আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো বিটিএস আর্মিদের জীবনে ঘটে যাওয়া কিছু অবিস্মরণীয় ঘটনা। যে ঘটনাগুলো আপনি জানলে এবং দেখলে তাদের জীবনের পরিশ্রম সম্পর্কে আপনারা আরও স্পষ্টভাবে জানতে পারবেন। এমনকি এই দুঃখের ঘটনাগুলো তাদের মনে পড়লে তারা আজও কাঁদে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমাদের 7 কিংদের নিয়ে চিরস্মৃতির 10 ঘটনা। তো আপনি যদি একজন আর্মি হন, রিকোয়েস্ট থাকলো ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না। তো যাই হোক রিকোয়েস্ট থাকলো চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। কথা দিলাম এই আবেগঘন মুহূর্তগুলো আপনি যদি দেখেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। যখন 2013 সালে বিটিএস বিগিনস কনসার্ট হয়েছিল, ব্রোঞ্জ সিঙ্গার কভার জে হোপের র্যাপ দেখে জাঙ্গুক তার চোখের পানি ধরে রাখতে পারেনি। তার মূল কারণ ছিল জে হোপের ট্রেনি থেকে যাত্রায় শুরু হওয়ার একটা আবেগঘন স্পষ্ট মুহূর্ত। এই আবেগঘন মুহূর্তটি আজও আর্মিদের মনে জাগা দেয়। এরপর 2013 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সুগা তার অ্যাপেন্ডিক্স অপারেশন করেছিল। এমনকি এই ঘটনাটি সরাসরি বিটিএস সদস্যদের মনে প্রভাব পড়েছিল অনেকটা, কেননা তারা বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য হাসপাতালে চলে এসেছিল। তাছাড়া বিটিএস সদস্যদের সহযোগিতা আর্মিদের মনে সাড়া জাগিয়েছিল, যার ফলে সুগা প্রমাণ পেয়েছিলেন উই আর অল ইন দিস টুগেদার। এরপর 2014 সালে জিমিন কনসার্ট জে হপের পরিবারের ভিডিও দেখে জিমিন অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিল। জিমিন তার চোখের জলে বিটিএস এর ভাই জায়গা পেল এবং আর্মিদের হৃদয় জয় করলো। এই ঘটনাটি আজও বিটিএস আর্মিদের মনে পড়লে তাদের সেই দিনের কথা মনে হয়ে যায়। এরপর রয়েছে 2015 সালে সুগা একটি ইপিলগ ট্যুরে গিয়েছিল, যেখানে অপ্রত্যাশিতভাবে তার বাবা মাকে দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়ে। তিনি বলেছিলেন ফাইনালি দে সো মি। এই ঘটনাটি সারা পৃথিবীর আর্মিদের চোখে এক অভিভূত অনুভূতি জাগ্রত করে। 2016 সালে সর্বপ্রথম বিটিএস আর্মিদের জনপ্রিয়তা প্রবল আকারে ভাইরাল হতে থাকে। সেই বছরই বিটিএস আর্মিদের মামাতে আর্টিস্ট অব দ্য ইয়ার অর্জন। রম্ব কেঁদে ওঠেন, কেননা বিটিএসদের ঐতিহাসিক জয় ছিল এটি এবং বিটিএসদের সফলতার প্রথম ধাপ উদযাপনে শিহরণ জাগায় শরীরে। এরপর রয়েছে আরেক চিরস্মরণীয় ঘটনা। মাস্টার 3-তে কিম তায়ং তার দাদির ঋণের কথা স্বীকার করে কান্নার কণ্ঠে ভেঙে পড়লে তার পাশেই বিটিএস আর্মিরা পাশে দাঁড়িয়ে কান্নায় গহিয়ান হয়। তো এই কথা ও ঘটনাগুলো মনে করিয়ে দেয় আর্মিরা তাদের পছন্দের দলকে এত পরিমাণ ভালোবাসে, যেটা আপনি কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন। ব্লু অ্যান্ড গ্রে গানটি মুক্তি পেয়েছিল 2020 সালের নভেম্বর মাসে। এই গানটি ডিপ্রেশনে থাকা ব্যক্তিদেরকে কতই না শান্তি দিয়েছিল। তার গানটি যারা শুনেছিল তখন তারা প্রায় কেঁদেছিল। 12 জুন 2024 সালে যখন জিন একটা কনসার্টে 1000 আর্মিকে আলিঙ্গন করে বলেছিলেন উই আর ব্যাক, তখন আর্মিরা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। এরপর অবাক করা বিষয়টি হচ্ছে 10 জুন 2025 সালে RM এবং কিম তায়ং ডিসচার্জ। RM একটা লাইভে এসে বলেছিল আমি 78 ঘন্টা ঘুমাইনি। এই ঘটনাটি শোনার পর আর্মিদের মনে শিহরণ জাগে। পরের দিন 11 জুন জিমিন এবং জাঙ্গুকের ছুটি মেলে এবং দুইজনই সোশ্যাল মিডিয়ায় এসে বলেন উই মিস ইউ সো মাচ। এই কথাটি শোনার পর আর্মিরা আরও তাদের প্রতি দুর্বল হতে থাকে। এই চিরস্মরণীয় 10 ঘটনা বিটিএস এবং আর্মিদের মনে তাদের হৃদয়ের বাদনকে চিরস্থায়ী করে দিয়েছে। তো যাই হোক, এই ছিল বিটিএস আর্মিদের 10টি আবেগঘন মুহূর্ত। আই এম শিওর আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর কমেন্টে জানাবেন এরপর বিটিএসদের নিয়ে কেমন ভিডিও চান। আর হ্যাঁ, কমেন্ট বক্সে দেখতে চাই তাদের ফ্যানদের। আপনার প্রতিটি সময় অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।